আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন খালি জিন্নাত আর ইনসান না, অসংখ্য অগণিত প্রাণীও হলো সৃষ্টি করছেন। প্রত্যেক প্রাণীর বেলায় আল্লাহ ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। অতএব আমরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। মৃত্যু যখন আইব তখন আপনার আমারে এক সুতা পরিমাণ এদিক সিদিক করা হইত না। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওলাগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে সতর্ক করিয়া ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখো আগামী ভবিষ্যতের লাগে, কিয়ামতের লাগে সে কি প্রস্তুতি গ্রহণ করছে, সে কি সঞ্চয় করছে। আবার রব্বুল আলামিন সতর্ক করিয়া ঘোষণা করেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সর্ববিষয় রব্বুল আলামিন অবগত। আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করবা যে তোমাদের আখিরাতের লাগি কি প্রস্তুতি গ্রহণ করছ। তবে ইতিহাস সাক্ষী, আমরা বয়স্ক যারা আমরা অসাক্ষী, বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে জীবন যাপন করছেন, দুনিয়াদারি করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে পরিমাণ এরারে নিয়ামত প্রদান করছেন, সেই নিয়ামত নিয়ে এরা সন্তুষ্ট আসরা, সেই নিয়ামত নিয়ে এরা জীবন যাপন করছেন। কিন্তু এরা আখিরাত নিয়ে ব্যস্ত ছিল, ঠিক কিনা? এরা আল্লাহ যে নিয়ামত দিছলা সেই নিয়ামত নিয়ে সন্তুষ্ট আসলা, এরা বড় চিন্তিত আসলা আখিরাত নিয়া। যার কারণে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে একে অন্যর লাগিয়া আখিরাত নিয়া প্রতিযোগিতা করতা। সুবহানাল্লাহ। কিতা প্রতিযোগিতা করতা? বলে নমাজ নিয়া প্রতিযোগিতা করতা, রোজা নিয়া প্রতিযোগিতা করতা, অন্যান্য ইবাদত বন্দেগী নিয়া প্রতিযোগিতা করতা, অর্থাৎ কোরআন সুন্নাহ নিয়া প্রতিযোগিতা করতা, হাত থেকে খেপ বেশি নিয়ে কামল করতা। সুবহানাল্লাহ। করতা কিনা? আমরা যদিও বর্তমানে প্রতিযোগিতা করি, প্রতিযোগিতা ঠিক বিপরীত। আমরা আখিরাতে ভুলে গেছি, আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করি। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন, মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। আমরা যে খাইয়া আনা খাইয়া, ঘুমাইয়া আনা ঘুমাইয়া, আখিরাতের চিন্তা বাদ দিয়া আমরা যে সম্পদগুলা সঞ্চয় করিয়া, আল্লাহ কইতা এগুলা তোমাদের কোনো কাজও লাগতো না। মা আগনা আন্নী মালিয়া। আমরা যে প্রতিযোগিতা করি, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হইল দুনিয়ার সম্পদ না কিছু নিয়ে প্রতিযোগিতা করি, মানুষের দাপট। আল্লাহ হয়তো এগুলা কোনো কাজও লাগতো না, বরং এগুলা তোমাদের লাগি ক্ষতির কারণ হইব। যার কারণে আমরা সেই দিকে চিন্তা করতে হইব যে কোনো মুহূর্তে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে হইব। আমরা যেন রব্বুল আলামিনের হুকুম মোতাবেক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক, অর্থাৎ শরীয়ত মোতাবেক এই সামান্য দিনের সফরটা যেন খাজো লাগাইতাম। বরহুক আমিন।
বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে কোরআন সুন্নাহকে অনুসরণ করতা, যেভাবে আল্লাহ হুকুম ঘোষণা সেইভাবে অনুসরণ করতা। আল্লাহ ঘোষণা করেন সুবহানাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সুবহা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা গ্রহণ করলাম আল্লাহর রং। আল্লাহর রঙের চাইতে শ্রেষ্ঠ রং আর কি হতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তার ইবাদত করি। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে, বর্তমান সময় ইমানদার মুসলমান হলে সেই অনুযায়ী জীবন যাপন করল, ঠিকই না? ওরা কি খালি ইমানদার হলে করতা আর আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম? তা না। এই হুকুম হইল আমরা প্রত্যেকের লাগে প্রযোজ্য, ঠিকই না? আমরা যদি সেই হুকুম মোতাবেক এই সামান্য দিনের সফরটা সফল করতাম পারি, তাহলে রব্বুল আলামিনে যে প্রতিশ্রুতি প্রদান করছেন, আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের রবরে না দেখিয়া, মালিকরে না দেখিয়া ভয় করছে, রব্বুল আলামিন তাদের গুনাহ সমূহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর প্রতিদান স্বরূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে প্রতিশ্রুতি প্রদান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক এরার জান্নাতুল ফিরদাউস দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার হেদায়েত নসিব করুক। কারণ আমরা যে পর্যায়ে গেছি, আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে নাই, গ্রহণ করতে নাই। আপনারা হুইয়া আশ্চর্য লাগবে, এখানে আল্লাহ কবুল করতে নাই। আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল ইমান, কথা ঠিক না? এর পরবর্তী হইল আমল। যদি দৌলতে ইমানের হেফাজত না করতাম পারি, দৌলতে ইমানের রক্ষা না করতাম পারি, আপনি আমি যতই আমল করি না কেন, এই আমল গুলা আপনার আমার লাগি কোনো কাজও লাগতো না, বরঞ্চ আপনার আমার লাগি ক্ষতির কারণে। এই মর্মে আল্লাহ ঘোষণা করেন যে দৌলতে ইমান ব্যতীত সে যদি আমল করে, তাহলে তার এই আমল যে রব্বুল আলামিন জ্বলন্ত জাহান্নামের আগুনের খোরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। স্পষ্ট কোরআন কারীমের আয়াত। ওলাকি সর্বপ্রথম দৌলতে ইমানের হেফাজত করতে হইব। দৌলতে ইমানের হেফাজত করতে হইলে আমরা নিজের সংশোধন করতে হইব। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ ঘোষণা করেন যে নিজরে নিজে সংশোধন করিলাই তো বাড়ছে, তার দুনিয়া জিন্দেগির সফল করিলাইছে। আর দুনিয়া জিন্দেগির সফল করিলাইতে পারলে নিঃসন্দেহ রব্বুল আলামিন আখিরাতের জিন্দেগির কামিয়াব করে দেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হইল কাদ আফলাহা মান যাক্কাহা। আমরা সর্বপ্রথম নিজরে নিজে সংশোধন করতাম, আমি আমারে সংশোধন করতাম, কথা ঠিক না? এখন সংশোধন না করিয়া আপনি আমি যত নেক আমল করি না কেন, এগুলা আল্লাহর কাছে অপছন্দনীয়, পছন্দনীয় না। এগুলা আল্লাহ কবুল করতে নাই, মঞ্জুর করতে নাই। যেমন এক উদাহরণ, এই সমাজে পরিবর্তন করতে হইব, আমরা প্রত্যেকের সংশোধন আনতে হইব। এমন এক পর্যায়ে গেছি আমরা কেউ এর থেকে বাদ পড়ি না। আমরা যে কেউ অন্যর লাগি জরুরি বেজরুরি আলাপ আলোচনা করি, এই আলোচনার মাঝে প্রতিদিন আমরা কবিরা গুনার মাঝে লিপ্ত হইতে থাকি, ঠিক না? আলাপ যে করি জরুরে বেজরুরে। কজন মানুষ আছেন যে এই আলাপ গুলা আওয়াল সে আখের ভাগ পর্যন্ত হক আলাপ করেন না? কজন আছে?
আমি নিজেও নাই। এমন এক পর্যায়ে গেছি আমরা, বেসাক্তা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমরা মিথ্যা কথা কইতে থাকি। কথা আছে কিনা? যেমন আমি উদাহরণ দেই, আমি দেশে ওনার সময় আমি মিথ্যা কথা বলি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সর্বপ্রথম আমার হেদায়েত নসিব হলো, আর আমরা যারা বদ আমল হইছে আমরা প্রত্যেকের হেদায়েত নসিব হলো। আমিন আমিন। এজন্য ফোন দিব, আপনি এক জায়গা থেকে আমি অমুক জায়গা, আপনি হক কথা হইলে না, মিথ্যা কথা হইলে না। এমনকি এই যে ইমান দুর্বল হয়, এই বিচ্ছেদ থেকে আমরা বয়ও গেছে গিয়া, যেটা বড় গুণা কবিরা গুণা, এটা আমার কাছে এখন স্বাভাবিক হয়েছে। কথাটা আছে কিনা? কিন্তু আগে মুসলমানের মিথ্যা কথা হইলে তার গুড়ায় হাবিত, গুড়ায় কম্পন দিত, শরীরে কম্পন দিত, মানুষ অসুস্থ হইত। এমন এক কাল করছি স্কুলে, আমি বড় গুণা করেছি, অনুতপ্ত হইত। কিন্তু আমরা তো অনুতপ্ত দূরের কথা, আমরা একের পর এক আমরা কবিরা গুনার মাঝে লিপ্ত হইতে আসি। আল্লাহ তুমি আমাদের পানা দাও, আমরা প্রত্যেকের সংশোধন করার তৌফিক দান করো। আমিন। দূরে পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম আযীম কেরাম, আমি আলোচনা লম্বা করতাম না। বলে গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন, ইযা আযনাবাল ইনসানু সাকুলা ফি কলবিহি, মানুষ যখন গুনাহ করে তার অন্তর সমূহ অসুস্থ হয়ে যায়। মানুষ যখন ওই গুনাহ করে তার কল্ব অসুস্থ হয়ে যায়। আর এই কলবরে সুস্থ করার একমাত্র পথ হইল আল্লাহর হাবিবে ঘোষণা করুন আল্লাহর জিক্রের দ্বারা। সুবহানাল্লাহ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওলা কি আল্লাহর হাবিবে ফরমায়, অন্য হাদিসে শরীফ আছে, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেক বস্তুর শান দেওয়ার লাগিয়া আলাদা আলাদা যন্ত্র থাকে। প্রত্যেক জিনিস আমরা ব্যবহার করি ইগু উপযোগী করার লাগিয়া প্রত্যেক বস্তুর আলাদা আলাদা যন্ত্র থাকে, থাকে কিনা? আল্লাহ হাবিবে ফরমাইতরা যে মানুষের কলবে সুস্থ করার লাগিয়া, ইমানে বলিয়ান করার লাগিয়া একমাত্র পথ হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই জিকির বলতে আমরা অনেকেই মনে করি থাকি যে আমরা সম্মিলিতভাবে জিকির আজকাল করি, বা এখন আমরা অনেকে কই যে ইবাদত বন্দেগী করি, ওগুলোও খালি জিকির না। আল্লাহ যে আমরা এই জমিনও সৃষ্টি করছেন এক উদ্দেশ্যে সৃষ্টি করছেন কিনা? এই উদ্দেশ্য হইল একমাত্র মালিকর সন্তুষ্টি অর্জন করার লাগে, গুলামি করার লাগে, ইবাদত বন্দেগী করার লাগে, আর কোনো উদ্দেশ্য। ইনো মালিকে মেহেরবানি করছেন, দয়া করছেন। এই দয়া করলা কেনে বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। আলহামদুলিল্লাহ। মালিকে এই গোলামিরে আপনার আমার লাগে আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আমার বান্দা হলরে, আমার হাবিবের উম্মত হলর গোলামিরে আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নতুবা আল্লাহ যদি হুকুম করতাম তোমাদের কোনো বিরতি নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিরতিহীন ভাবে আমার গোলামির মাঝে লিপ্ত থাকো, তাহলে আমরা বাধ্য ছিলাম, ঠিক কিনা? কিন্তু মেহেরবানি করছেন
নিয়ামত হিসাবে দিন রাত্রি হিসাবে আমরা 24 ঘন্টা দান করছেন। ক ঘন্টা? এই 24 ঘন্টার ভিতরে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়ামত হিসাবে প্রদান করছেন। ফরজ নামাজ কত রাখা? 5 ওয়াক্ত না বেশি? 5 ওয়াক্ত। বাকি সময়গুলো আল্লাহ মেহেরবানি করি দয়া করিয়া আমরা দান করছেন যে আমি যত সব নিয়ামত দান করছি ও নিয়ামত গুলারে উপভোগ করতে থাকো। সুবহানাল্লাহ। আর এই নিয়ামত গুলা সঠিকভাবে উপভোগ করো আর আমি মালিকের শুকর আদায় করো। এই শুকরিয়ার মধ্যে দিয়েও তোমার জিকিরুল্লাহ। সুবহানাল্লাহ। হলে উদ্দেশ্য হলো একমাত্র গুলামির উদ্দেশ্যে সহজ করে দিছেন যে আমি তোমাদের এত সব নিয়ামত দান করছি যে তুমি তাই যদি এগুলা গণনা করো তাহলে গণনা করে শেষ করা সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতের গণনা করলে এগুলা শেষ করা সম্ভব না। আলহামদুলিল্লাহ। এই নিয়ামত গুলারে স্বীকার করো। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি যেভাবে হুকুম করছি, আমার হাবিবে যেভাবে শিক্ষা প্রদান করছেন সেই মোতাবেক এই নিয়ামত গুলারে তুমি তাই উপভোগ করতে থাকো। সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর হিকমত, আল্লাহর সিস্টেম। বলে গিয়া কোরআন সুন্নাহ অর্থাৎ মালিক কে যে আমরা আল্লাহকে যেগুলা নির্ধারণ করছেন এগুলা সহজ হোক আলহামদুলিল্লাহ। আর আমরা যেগুলা বেদিন হলরে অনুসরণ করি এগুলো হইল কঠিন। আমরা বেদিনটা অনুসরণ করি না, কোরআন সুন্নাহরে অনুসরণ করি। আমরা কিছু কোরআন সুন্নাহরে অনুসরণ, কিছু পশ্চিমা দেশের কালচার দিয়ে অনুসরণ করি। কথাটা ঠিক কিনা? এগুলো হইল কঠিন। আমরা রে আল্লাহ এই মকবুল ইবাদতের দ্বারা একটা সুশৃঙ্খল জীবন দান করছেন। এই মকবুল ইবাদত কিটা? বলে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্তর লাগি আমরা সুন্দর এক রুটিনও দান করছেন। আলহামদুলিল্লাহ। ওলাকি মুমিনের রুটিন হইল এই নামাজের ওয়াক্তর দ্বারা, ঠিক না? আমরা সময়টা নির্ধারণ করা আনি। আসর বাদে এক রুটিনের দিতে হলে বাজার খরচ করো, আর কোনো কাম করি আমরা আর নাই। তোমাদের অন্যান্য পারিবারিক কাজ কর্ম করো। ওলা খান সময় আমরা নির্ধারণ করে নিয়েছি। এটা হইল আল্লাহ দেওয়া রুটিন। হোক আলহামদুলিল্লাহ। সুশৃঙ্খল শান্তির জীবন। আর আমরা যেগুলা করি পশ্চিমা কালচার যে অনুসরণ করি এগুলা হইল যে বেসময় ফলটা রাত্রিবেলা না ঘুমাইয়া আমরা জাগ্রত থাকি, ঠিক না? সময় মতো না খাইয়া আমরা উপবাস করি। সময় কাজ সময় মতো করি না, বিশৃঙ্খলা জীবন যাপন করি, অশান্তি জিন্দগি করি। কথাটা আছে কিনা? বলা কি আল্লাহ যেভাবে হুকুম করছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে শিক্ষা দিয়েছেন, এগুলা হইল সুশৃঙ্খল জীবন যাপন। এই সুশৃঙ্খল জীবন যাপন করলে রব্বুল আলামিনের রহমত, বরকত, শান্তি আল্লাহ দান করুন, আখিরাতুন নাজাত প্রদান করুন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই মোতাবেক এই বাকি জিন্দগির আমরা লাগে কবুল করুক। হোক আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা শেষ। বিশেষ করে বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় যদি ধৈর্য সহকারে দৌলতে ইমান যদি আপনি আমি হেফাজত না করি তাহলে দুনিয়া জিন্দগিও বরবাদ, আখিরাতের জিন্দগিও ধ্বংস, ঠিক না? ওরা গিয়া আমরা দৌলতে ইমান সঠিকভাবে আঁকড়িয়া ধরতাম, সঠিকভাবে রাখতাম। আমরা দ্বিতীয় যে নিয়ামত দৌলতে আমল যে আমরা পরিপূর্ণ রাখতাম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও সংক্ষেপে কইলাই আমরা বর্তমানে একটা ধারণা জন্মিছে, আমরা মনে করি ফরজ ইবাদত বন্দেগী করিলে আমরা আর কোনো দায়িত্ব থাকে না। আল্লাহ হুকুম করছেন এগুলা ফরজ বাধ্যতামূলক।
অতিরিক্ত যেগুলা দিছি করলে সওয়াব মিললে, না করলে গুনাহ নাই, আমরা আদায় পাইছি, ঠিক কিনা? আবার দোয়া করি কিটা শ্রেষ্ঠ জন্য তো দোয়া করি, কথা আছে না? শ্রেষ্ঠ জন্য তো অত সহজ নাই। পুরুষ মহিলার লাগিয়া এগুলা বাধ্যতামূলক, কিন্তু আপনি আমি শ্রেষ্ঠ জন্য তো যাইতে হইলে, এই যে এক জন্নত থেকে আর জন্নত যাইতে হইলে আপনি আমি নফল ইবাদত বন্দেগী দ্বারা আপনি পার হইতে হইব। কথাটা বুঝলাম পারছি? নফল ইবাদত বন্দেগী ছাড়া শ্রেষ্ঠ জন্নত যাওয়া আদৌ সম্ভব নয়। ওরা কি আমরা যেন ফরজ ওয়াজিবের পাশাপাশি যত নফল ইবাদত বন্দেগী আছে তামাম যেন আমরা কায়েম করতাম পারি, পালন করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।